ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালিয়ে লাখ লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করছে ইসরায়েল। তেল আবিবের এই অভিযানকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছে জাতিসংঘ। একে গণহত্যা বলেও স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের একটি কমিটি। এরপরও থামেনি ইসরায়েলি ত্রাস। এ অবস্থায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের 3 বন্ধু দেশ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার ফিলিস্তিনকে স্বীকৃতির প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে। এরপর স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া ও সবশেষে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে আমি আজ অসাধারণ এদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারত্বের প্রতিশ্রুতি দিচ্ছে কানাডা। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এই স্বীকৃতি কানাডা ও ব্রিটেনের সঙ্গে একটি যৌথ প্রচেষ্টার অংশ এবং দ্বিরাষ্ট্র সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা।